ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় ছাত্রছাত্রী, আমাদের যে ইন্টিগ্রেশনের পার্টটা শুরু হয়েছিল অনির্দিষ্ট সমাকল, সেই অনির্দিষ্ট সমাকলের আজকে অন্তিম পর্ব। এই অন্তিম পর্বে আমি তোমাদের বর্ণনামূলক প্রশ্নগুলো যেগুলো রয়েছে ১৫৯ পেজের যে কটি অঙ্ক রয়েছে এই কটি অঙ্ক আমি করিয়ে দেব। এবং এই অঙ্কগুলো প্রত্যেকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু পরীক্ষায় 100% একটা প্রশ্ন তোমাদের থাকবেই। কারণ বিগত বছরের যেকোনো ইয়ারের প্রশ্ন যদি তোমরা ধরো তাহলে দেখবে এখান থেকে একটা না একটা প্রশ্ন কিন্তু অবশ্যই রয়েছে। সুতরাং ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং যা নোট বলবো নোট A to Z কিন্তু খাতায় লিখে নেবে, কথাটা যেন মনে থাকে। চলো, এই অঙ্কগুলো করতে হলে প্রথমে তোমাকে যে ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে সেই ফর্মুলাগুলো আমি বোর্ডে লিখে দিচ্ছি, লিখে নেবে কিন্তু সবাই। দেখবে প্রথম যে ফর্মুলাগুলো আমাদের একদম মনে রাখতে হবে সেটা কি, যে 2 sin A sin B যদি থাকে, 2 sin A sin B, 2 sin A sin B, তাহলে সেটাকে কি লেখা যাবে? সেটাকে লেখা যাবে cos of A minus B minus cos of A plus B। এটা কিন্তু লেখা যাবে। এই ফর্মুলাটা যেন মনে থাকে। দ্বিতীয় যদি থাকে 2 cos A cos B, তাহলে সেটাকে কি লেখা যাবে? সেটাকে লেখা যাবে যে cos of A plus B plus cos of A minus B। ওকে? তারপর যদি sin আর cos একত্রিতভাবে থাকে, অর্থাৎ 2 sin A cos B যদি এইরকম কোনো জিনিস থাকে, তাহলে সেটাকে কি লেখা যাবে? সেটাকে লেখা যাবে 2 sin of, এটাকে লেখা যাবে কি দেখো, এটাকে লেখা যাবে sin of A plus B plus sin of A minus B। এটা লেখা যাবে। এছাড়া এখানে আরো সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সবথেকে বেশিবার আমরা ইউজ করব, সেটা হলো যদি কোনো জায়গায় থাকে 1 প্লাস cos 2 থিটা, সেটাকে লেখা যাবে 2 cos স্কয়ার থিটা। উল্টো দিক দিয়েও মনে রাখতে হবে 2 cos স্কয়ার থিটা থাকলে সেটাকে 1 প্লাস cos 2 থিটা লেখা যাবে। আর 1 মাইনাস cos 2 থিটা থাকলে সেটাকে লেখা যাবে 2 sin স্কয়ার থিটা। তাহলে এই হলো কিন্তু আমাদের এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ ফর্মুলা। এই ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে। তাছাড়া cos 2 থিটার যে ফর্মুলাগুলো হয় সেটা ৪ খানা ফর্মুলা গতদিনও তোমাদের শিখিয়েছিলাম। যে cos 2 থিটা সেটা মানে লেখা যায় cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। আর এটাকেই আবার লেখা যায় 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। এটাকেই লেখা যায় 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। আবার এটাকেই কিন্তু লেখা যায় 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এই প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে লেখা যাবে। পরিষ্কার তো? তাহলে এই ফর্মুলাগুলো লিখে নেবে। এছাড়া যদি আমাদের কোনো জায়গায় sin 2 থিটার ফর্মুলা প্রয়োজন হয়, সেটাকে লেখা যাবে 2 sin থিটা ইনটু cos থিটা। মনে রাখবে এখানে যতগুলো হয় এখানে তার অর্ধেক লিখতে হবে কিন্তু। এই যে ফর্মুলাগুলো আমি লিখে দিলাম, এই প্রত্যেকটা ফর্মুলার এখানে কিন্তু ইউজ করতে চলেছি আমরা। ওকে? তাহলে খাতায় কিন্তু নোট করে নেবে। প্রয়োজনে ভিডিওটা পজ করে নাও এবং নোট করে নাও। তাহলে এগিয়ে যাব সামনের দিকে। এর পরে যেটা রয়েছে আমাদের প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা দিয়েই আমি কিন্তু আজকে শুরু করব। দেখো, ফার্স্ট কোশ্চেন এখানে কি রয়েছে? sin x sin 2x cos 3x, এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে এই ডান দিকের জিনিসটা হবে সেটা প্রমাণ করতে বলা হয়েছে। দেখো প্রত্যেকটা রাশিমালা কিন্তু গুণ গুণ আকারে রয়েছে। ইন্টিগ্রেশনে গুণ বা ভাগ অ্যাপ্লাই না করাই ভালো। কারণ গুণ বা ভাগ যদি তুমি করো তাহলে বাইপার্স থিওরেম আছে, এরপরে তোমরা শিখবে সামনের দিকে গিয়ে, সেটা একটা বিভৎস আকার নেয়। সবসময় যেন ইন্টিগ্রেশনে প্রত্যেকটা রাশিমালাকে, বিশেষ করে ত্রিকোণমিতিক রাশিমালাকে আলাদা আলাদা করে তোমাকে ভাবতে হবে। যেমন যোগ বিয়োগ আকারে যেন একে সাজানো যায়। ওকে? তাহলে সেই যোগ বিয়োগ আকারে সাজানোর জন্য আমাদের কাছে কি অস্ত্র রয়েছে? যদি গুণফল আকারে কোনো কিছু থাকে, গুণফল আকারে কোনো কিছু থাকলে তাকে যোগ বিয়োগ আকারে প্রকাশ করা যায়। গুণফল আকারে থাকলে তার সামনে একটা ২ নিয়ে আসতে হয়। এই ২ এর সাপেক্ষে সেটাকে ভেঙে কিন্তু যোগ বিয়োগ আকারে তোমরা লিখতে পারো। তাহলে আমাদের টার্গেটটা কি? সামনে একটা ২ নেব, সেটাকে যোগ বিয়োগ আকারে প্রকাশ করব। যে ফর্মুলাই পড়বে সেই ফর্মুলা অনুযায়ী কিন্তু আমরা লিখে নেব। দেখো ফার্স্ট এখানে রয়েছে কি? ইন্টিগ্রেশন আমি লিখলাম ইন্টিগ্রেশন। বড় সংখ্যাটা আগে লিখি। বড় সংখ্যা আগে লিখলে কি হয়? বিয়োগের ঝামেলাটা কম থাকে। লিখলেও কোনো অসুবিধা নেই ছোট সংখ্যা তুমি যদি আগে লেখো। আর এখানে রয়েছে cos 3x। আমি এই জায়গায় একটা জোর করে ২ লিখলাম। তাহলে এই জায়গায় যদি আমি ২ লিখি, ব্যালেন্স করার জন্য সামনে 1/2 দিতে হবে। আর সাইডে রয়েছে কি আমাদের dx। তাহলে দেখো তো এই যে 1/2 আমি রেখে দিলাম 2 sin A sin B। 2 sin A sin B খাতায় যদি তুমি নোট করে থাকো কি শিখিয়েছিলাম? 2 sin A sin B মানে কি? cos of A minus B minus cos of A plus B। তাহলে cos of A minus B মানে x মাইনাস cos of A plus B মানে হচ্ছে 3x। আর সাইডে কিন্তু cos 3x আমাদের
পড়ে রয়েছে। এবার এই cos 3x বাবা জীবনকে যদি ভিতরে গুণ করে দিই তাহলে কি হবে একটু দেখি তো? তাহলে এই যে আমি গুণ করে দিলাম ভিতরে হাফ ইন্টিগ্রেশন এখানে পড়ে রয়েছে cos 3x ইনটু cos x মাইনাস cos 3x এখানে গুণ করলেও cos স্কয়ার 3x কিন্তু হয়ে যাবে আমাদের। তাহলে এই জায়গায় আবার ঝামেলা কি বেঁধেছে? ঝামেলা বেঁধেছে দেখো এই জায়গায় আবার দুটো রাশিমালা গুণ আকারে আছে। আর আমি তোমাদের বলেছি গুণফল আকারে কোনো রাশিমালা থাকলে কি করতে হবে? যোগ বিয়োগ আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমার যোগ বিয়োগ আকারে যদি এটাকে প্রকাশ করতে হয় এর সামনেও একটা আমাকে ২ নিয়ে আসতে হবে। সেজন্য আমি পরের লাইনে কি করছি? এর সামনে আমি আবার একটা জোর করে ২ লিখলাম। আগে এই জায়গায় লিখি পরে ব্যালেন্স করছি এখানে। 2 cos 3x আর এখানে রইলো cos x। ওকে? আর এই জায়গা দিয়ে দিলাম dx। তাহলে এই জায়গায় ২ গুণ করেছি। আচ্ছা এই জায়গায় dx দিতে হবে না। এটাকে আমি পরে দেখছি। এর ব্যবস্থাটা আমি পরে করছি। cos 3x cos x। এই জায়গায় ২ নিয়েছি। তাহলে এই জায়গায় ব্যালেন্স করার জন্য একটা ২ দিতে হবে কিন্তু ওর। আগের থেকে এখানে একটা ২ কিন্তু পড়েছিল। সেম ভাবে এই জায়গাও তাহলে ২ দিয়ে দিই 2 cos স্কয়ার 3x আর সাইডে রয়েছে আমাদের dx। পরিষ্কার? তাহলে 2 cos a cos b এই ফর্মুলাটাও তো লিখে দিয়েছি আমি। কি লিখে দেইনি? খাতায় কি লিখা রয়েছে? খাতাটা দেখো আমি তো লিখে দিয়েছি ওই জায়গায়। তাহলে এই জায়গায় আমরা এখন লিখতে পারি কি 1/4 ইন্টিগ্রেশন এই জায়গায় রয়েছে আমাদের cos অফ a প্লাস b a প্লাস b করলে হয় 4x প্লাস cos অফ a মাইনাস b মানে হচ্ছে 2x। ক্লিয়ার? আর 2 cos স্কয়ার থিটা এর ফর্মুলাটা কি লিখেছিলাম? 2 cos স্কয়ার থিটা এর ফর্মুলা কিন্তু আমরা লিখেছিলাম যে 1 প্লাস cos 2 থিটা। তাহলে এই যে 1 প্লাস মাইনাস হয় মাইনাস cos 2 থিটা মানে 6x আর ডান দিকে রইলো আমাদের শুধুমাত্র dx। ওকে? ক্লিয়ার তো? ক্লাস নিতে, নিতে হঠাৎ করে মা চলে এসেছিল এইজন্য মায়ের মাথাটা পেয়ে গেছো তোমরা ওখানে। দেখো, তাহলে এইবার আমরা এর যদি ইন্টিগ্রেশন করতে যাই তাহলে ইন্টিগ্রেশন করা তো খুব টাফ ব্যাপার নয়। নরমালি এর ইন্টিগ্রেশন যেমন করা যায় সেইভাবেই এটাকে ইন্টিগ্রেশন করব আমরা। তাহলে এই যে আমরা লিখছি 1/4 ভাবো তো cos থিটা তার ইন্টিগ্রেশন করলে কি হয়? cos থিটার ইন্টিগ্রেশন করলে হয় শুধুমাত্র sin থিটা। তাহলে আমি এই যে লিখছি sin 4x আর এই 4x তার ডেরিভেটিভ করলে কত হয়? 4 হয়। তাহলে অনুরূপে cos 2x রয়েছে তার ইন্টিগ্রেশন করলে কি হবে? sin 2x আর 2x এর ডেরিভেটিভ করলে কত হবে? 2। এই জায়গায় রয়েছে 1 কোন ধ্রুবক সংখ্যা যদি থাকে আমি বলেছিলাম তার সঙ্গে শুধুমাত্র অপারেটর বসিয়ে দিতে হয়। তাহলে এর সঙ্গে যদি অপারেটর বসাই x থাকবে। সেম ভাবে cos 6x রয়েছে এর ইন্টিগ্রেশন করলে কি হয়? sin 6x আর ওর নিচে বসিয়ে দেব শুধুমাত্র 6। পরিষ্কার? তার সঙ্গে একটা সর্বহাতের কাঠালি কলা কি? c যেখানে c এর পরিচয় c হলো আরবিট্রারি কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবক। তাহলে এটাই ছিল কোশ্চেন নাম্বার 1 দেখো মিলেছে কিনা? বলেছে 1/4 sin 2x/2 এই যে sin 2x/2 sin 4x/4 এই জায়গায় রয়েছে মাইনাস sin 6x/6 আর মাইনাস x আর তার সঙ্গে একটা c। পরিষ্কার? তাহলে এতটা সহজ ইন্টিগ্রেশন। আমি তো বলছি শুধুমাত্র ফোকাস দেবে যা বলছি তাই লিখবে শুনবে। তোমার কাছে ইন্টিগ্রেশন সহজ মনে হবেই সেইটুকু আমার দায়িত্ব। তাহলে এগিয়ে যাব পরবর্তী কোশ্চেনে কি রয়েছে? তো এর পরে যে কোশ্চেনটা আমাদের রয়েছে সেই কোশ্চেনটা একটু দেখে নেব আমরা। এর পরের কোশ্চেনটাও দেখো অনুরূপ আগের অঙ্কটার মতো দিয়ে দেওয়া রয়েছে। এই জায়গায়ও আমরা সেম ভাবে ২ গুণ করে নেব এবং এটাকে সাজিয়ে নেব। তাহলে আমরা একইভাবে এটাকে এগিয়ে নিয়ে যাই। এই যে বড় সংখ্যা যদি আমরা আগে লিখি সামনে একটা 1/2 ভিতরে একটা 2 গুণ করলাম। বড় সংখ্যাটা আগে লিখি। তোমাদের প্রশ্ন হতে পারে স্যার বড় সংখ্যা কেন আগে লিখব? বড় সংখ্যা যদি আগে লিখি তাহলে আমার ভালো লাগে। মাইনাসের ঝামেলাটা কম থাকে। বড় জিনিসকে আগে প্রায়োরিটি দিতে হয়। যে বড় মানুষ তার কথা বেশি শুনতে হয় সেজন্য ওকে আগে লিখেছি। ব্যাস। আর কোনো প্রশ্ন আছে তোমাদের? আর কোনো প্রশ্ন থাকা উচিত নয়। তাহলে এই যে 2 cos a cos b এটাকে কি লেখা যাবে? 2 cos a cos b এটাকে যদি আমরা ভাঙিয়ে লিখি এটাকে লেখা যায় cos of a plus b মানে 5x প্লাস cos of a minus b মানে শুধুমাত্র x আর সাইডে রয়েছে কিন্তু cos x। দুটো রাশিমালা দিয়েই সূত্র হয়। তিনটে রাশিমালা দিয়ে একবারে সূত্র হয় না কিন্তু। তাহলে এইবার কি করব? এই cos 3x cos x টাকে শুধু ভিতরে গুণ করে দেব। তাহলে 1/2 cos 5x into cos x প্লাস cos স্কয়ার x আর সাইডে বাবা জীবন dx পড়ে রইলো। তাহলে এইবার এটাকে যদি আবার ফর্মুলায় ফেলতে হয় তাহলে আবার একটা ২ দ্বারা গুণ করতে হবে। যদি আবার ২ দ্বারা গুণ করি নিশ্চয়ই ওটা আবার একটা ফর্মুলায় পড়ে যাবে। বোঝা গেছে? তাহলে এটাকে আবার একটা ২ দ্বারা গুণ করছি। ২ দ্বারা গুণ করব জন্য বাইরে একটা ২ দ্বারা ভাগ করে দিলাম। তাহলে এই জায়গা পড়ে রইল কি 2 cos 5x into cos x আর এই জায়গা রইল কি 2 cos স্কয়ার x সাইডে রয়েছে dx। তাহলে এবার কি করব? খাতায় তো সূত্র লিখে নিয়েছো। সূত্র দেখে, দেখে বসাও কি হবে?
এই যে রইল আমাদের 1/4 ইন্টিগ্রেশন টু cos a cos b, সেটাকে লেখা যায় কি cos অফ a প্লাস b মানে 6x প্লাস cos অফ a মাইনাস b মানে 4x। আর 2 cos স্কয়ার থিটা এর ফর্মুলাও লিখে দিয়েছি। 2 cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস cos 2x। সাইডে রয়েছে আমাদের dx। পরিষ্কার? তাহলে এবার এটাকে নরমাল ইন্টিগ্রেশন করে দিলেই হয়ে যাবে। কোনো চাপের বিষয় নেই এটা। তাহলে দেখো এই জায়গায় যদি এর ইন্টিগ্রেশন করি, এই ডান দিকেই লিখি আমি, ইজ ইকুয়াল টু 1/4 আগে ছিল সেটা লিখলাম cos 6x ইন্টিগ্রেশন করলে sin 6x/6, তাই আমি এই যে লিখলাম sin 6x/6। ওকে? cos 4x তার ইন্টিগ্রেশন করলে কি হবে sin 4x/4। 1 রয়েছে, 1 যদি থাকে তাহলে তার সঙ্গে একটা অপারেটর আমাদের গুণ করতে হয় x। cos 2x রয়েছে, cos 2x তার যদি ইন্টিগ্রেশন করি সেটা কি হবে sin 2x/2। আর প্রত্যেকটা জায়গায় একটা c আমাদের বসাতে হয়, যেখানে c কি হয় সমাকল ধ্রুবক। ব্যাস এইটুকুই জিনিস। এতটা সহজ। দেখো তো উত্তর মিলেছে কিনা? এই যে 1/4 সামনে রয়েছে, x রয়েছে একা একা, কই x, এই যে একা একা রয়েছে sin 2x/2 sin 2x/2 sin 4x/4 sin 6x/6। ব্যাস এটুকুই রাশিমালা। তাহলে এই অঙ্ক দিলে তোমরা কি পারবে না? নাকি খুব জটিল অদ্ভুত জিনিস তোমাকে এসে এমন করে কামড়ে দেবে যেন মনে হচ্ছে পুরো মস্তিষ্কই আমার খেয়ে নিচ্ছে, মাথা বন বন করে ঘুরছে, মাথা যন্ত্রণা করছে। মাথা যদি যন্ত্রণা করে তাহলে একবার অন্তত ক্লাসটাকে ফলো করো, আমি বলব। জটিল কোথায় আছে? এত সহজ জিনিস হয় পৃথিবীতে? তাহলে এগিয়ে যাবো। এরপরে যদি এই কোশ্চেন পাই সেটা কিন্তু আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো। কারণ অলরেডি দুটো অঙ্ক আমি বুঝিয়ে দিয়েছি। এবার তোমার এটা কিন্তু বুঝতে হবে নিজের থেকে। এই যে রয়েছে আমাদের পরবর্তী অঙ্ক হুবহু সেম, তাহলে এটা কি থাকবে? এটা কিন্তু থাকবে হোমওয়ার্ক। যদি না পারো তাহলে ডান্ডা নিয়ে আমার তোমাদের বাড়ি যেতে হবে। আর একটা ডান্ডা দিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে হবে। তাহলে দেখবি এমনিই পেরে যাবে। তাহলে এইবার আমাদের ৩ দাগের অঙ্কটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। ৪ দাগের অঙ্কটা দেখো একদম কপি করা রয়েছে। ৪ দাগেরটাও তাহলে কি হবে তোমাদের? হোমওয়ার্ক কিন্তু ৪ দাগেরটাও হোমওয়ার্ক। যদি তোমাদের কারো মনে হয় যে আমার স্পিড বেড়ে গেছে, তোমার যে ভিডিওটা যেখানে দেখছো সেখানে দেখবে স্পিড বাড়ানো কমানোর অপশান আছে। যার কাছে মনে হচ্ছে স্পিড কম আছে, স্পিড বাড়িয়ে ক্লাস দেখবে। যার কাছে মনে হচ্ছে স্পিড বেশি হয়ে গেছে, স্পিডটাকে কমিয়ে তুমি ক্লাসটা দেখো। ক্লিয়ার? তোমার মাইন্ড যেভাবে নিতে পারছে এভাবেই তুমি করবে। আমি বলব ফার্স্ট দেখার চেষ্টা করো যাতে সময়টা কম লাগবে তোমাদের। সময়টা কিন্তু ইম্পোর্টেন্ট জিনিস এখন। দেখো এরপরে রয়েছে এটা, এটাও হোমওয়ার্ক দেওয়া যায়, তবুও আমি একটা লাইন করে দিই তারপরে হোমওয়ার্কটা দেবো তোমাদের। এই জায়গায় রয়েছে আমাদের কি 1/2 গুণ করলাম আর ভিতরে 2 গুণ করলাম 2 sin স্কয়ার x ইনটু cos 2x, আর এই জায়গায় রইল আমাদের dx। পরিষ্কার? তাহলে 2 sin স্কয়ার x এর ফর্মুলা কি আমি শিখিয়েছিলাম তোমাদের? 2 sin স্কয়ার x মানে 1 মাইনাস cos 2x। আর সাইডে কি রয়েছে? সাইডে আরো একটা cos 2x রয়েছে আর dx রয়েছে। cos 2x যদি আমি ভিতরে গুণ করি তাহলে সেটা হয় cos 2x, আর এই জায়গায় যদি গুণ করি cos স্কয়ার 2x, আর সাইডে রয়েছে আমাদের dx। এবার এই যে রাশিমালা রয়েছে এই রাশিমালাটার আবার কিন্তু সমস্যা আছে। ত্রিকোণমিতিক ফাংশনের একের বেশি পাওয়ার যদি থাকে সেটা শুধুমাত্র সেক স্কয়ার কোসেক স্কয়ারের একের বেশি পাওয়ার ২ হতে পারে। কিন্তু নরমাল ফাংশনে একের বেশি পাওয়ার থাকলে তাকে ইন্টিগ্রেশন করা যাবে না। সেটাকে তোমাকে সাইজ করে নিতে হবে। সাইজ যদি না করো ওটাকে কিন্তু সমাধানে পৌঁছাতে পারবে না। সেইজন্য আমি কি করলাম এই রাশিমালা দুটো ভেঙে আলাদা করে দিচ্ছি আমি। এই যে 1/2 cos 2x dx মাইনাস 1/2, এই জায়গায় কিন্তু মাইনাস আছে, ঠিক আছে? মাইনাস আছে, মাইনাসটা দেখে নেবে একটু। মাইনাস 1/2 ইন্টিগ্রেশন cos স্কয়ার 2x dx। এই রাশিমালার ইন্টিগ্রেশন করা কোনো চাপ আছে? কোনো চাপ নেই। তাহলে এটাকে আমি নিয়ে ভাবছি না, ভাবছি এই জায়গায়। এই জায়গায় দেখো স্কয়ার রয়েছে। তাহলে এই জায়গায় একটা ২ গুণ করব আর এটা ২ ভাগ করব। 2 cos স্কয়ার থিটা হলে সেটাকে 1 প্লাস cos 2 থিটা লেখা যাবে। তাহলে দেখো আর স্কয়ারের ঝামেলাটা থাকছে না। এক লাইন লিখি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। 1/2 ইন্টিগ্রেশন cos 2x dx মাইনাস এখানে ২ ভাগ করে দিলাম একবারে। আর এই জায়গায় 2 cos স্কয়ার 2x লিখলাম, dx লিখলাম। তাহলে এই জায়গায় লিখতে পারি আমরা 1/2 ইন্টিগ্রেশন cos 2x dx মাইনাস 1/4, এটাকে লেখা যাবে কি 1 প্লাস cos 2x মানে ডবল 4x, আর এই রইল আমাদের dx। এইবার অঙ্কটার দিকে তাকাও তো। তোমাকে কোনো জায়গায় মাথা ব্যথা করছে অঙ্কটা? এই তো একদম সব সহজ হয়ে গেছে দেখো। তাহলে এর ইন্টিগ্রেশন করব এবার এদিকে। তাহলে এর ইন্টিগ্রেশন যদি করি এই জায়গায় রয়েছে 1/2, আমি লিখলাম 1/2 cos 2x তার ইন্টিগ্রেশন করলে হয় sin 2x, আর 2x তার ডেরিভেটিভ করলে হয় 2 লিখে দিলাম।
এই যে রয়েছে -1/4 লিখলাম -1/4। ১ এর জন্য কত বসাবো? ১ থাকলে আমাদের সেখানে একটা অপারেটর x বসাবো। আর রয়েছে cos 4x। cos 4x এর যদি ইন্টিগ্রেশন করি সেটা হয় sin 4x আর নিচে বসাতে হয় 4 কেন? 4x এর ডেরিভেটিভ প্লাস c, যেখানে c সমাকল ধ্রুবক। খাতায় লিখবে কিন্তু কথাটা। একদম ডান দিকে একটা ব্র্যাকেটের মধ্যে কথাটা লিখে দেবে। তাহলে এই যে রইল sin 2x/4 -x/4 আর এখানে রইল আমাদের 4 গুণ করলে sin 4x বাই নিচে রয়েছে 16 প্লাস c। তাহলে এটাই আমাদের নিশ্চয়ই প্রমাণ করতে দিয়েছিল। ওই তো 1/4 টা জাস্ট কমন নিয়ে নিস আর কিছু না। তাহলে এতটাই সহজ। ক্লিয়ার? তাহলে এই টাইপের অঙ্ক যদি পাই আমি কিন্তু সেটা সরাসরি হোমওয়ার্ক দিয়ে দেবো। সে অঙ্ক কিন্তু আমি করে কোনো সময় নষ্ট করব না। তাছাড়া আমি তো বলেই দিয়েছি হ্যান্ডরাইটিং যে নোট, সেই নোট দেখবে অলরেডি অ্যাপ্লিকেশনের মধ্যে আপলোড করা হয়ে গেছে। তোমাদের যা আমি পড়াবো তার কিন্তু হ্যান্ডরাইটিং সলিউশনটা আমি কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যে আপলোড করে দেবো। সেটাও দেখে নেবে তোমরা। আর তাছাড়া এক্সামের কিন্তু আমি অলরেডি অ্যালটমেন্ট দিয়ে দিয়েছি। এক্সাম কিন্তু এই রবিবারে হবে। প্রিপারেশনটা নিতে থাকো। প্রত্যেকটা ক্লাস আমি কিন্তু ইউনিট 1 এর মধ্যে দিয়ে দিয়েছি। সেই ইউনিট 1 এর সলিউশনটাও আমি ২-১ দিনের মধ্যেই আপলোড করে দেব। তোমরা কিন্তু প্রিপারেশন নাও, রবিবারে এক্সাম হবে। চলে যাব পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে। দেখো পরবর্তী কোয়েশ্চেন একদম আগের অঙ্কটার কপি করে দেওয়া রয়েছে। 2 cos স্কয়ার দিয়ে দেওয়া আছে। এখানে 2 আর তোমার গুণ করার কোনো দরকার নেই। তাহলে এটাও কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকছে। এটাও কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকছে। জীবনে সবসময় কি মনে রাখতে জানো? এই যে দেখেছো? এই যে একটা মুখ, এই মুখে এই একটা চোখ, এই একটা চোখ। সবসময় মুস্কুরাতে রহেনা, সব সময়ের জন্য। হাসি মুখটা ভীষণ দরকার। দেখবে ব্রেনও পরিষ্কার থাকবে, মনও পরিষ্কার থাকবে। মনে সবসময় আনন্দ রাখবে। পড়াশোনায়ও ভালো লাগবে তোমাদের। তাহলে এগিয়ে যাব পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে আমাদের নেক্সট কোশ্চেন রয়েছে। এই অঙ্কটা ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক, ভীষণ 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 এ টু জেড ফোকাস দেবে, পরীক্ষায় আসার মতো অঙ্ক এবং বিগত বছরগুলোতে এই অঙ্ক এসেছে কিন্তু। যদি বইয়ের তোমার যে প্রশ্নবিচিত্রা আছে প্রশ্নবিচিত্রা খুলে দেখো, পুরোনো বছরগুলো থেকে এই অঙ্কগুলো কিন্তু এসেছে। ফোকাস দেবে কি করছি আমি। এই জায়গায় অঙ্ক করার আগে আমি একটা কথা বলবো। তোমাকে প্রথম খেয়াল করতে হবে নিচে কোন রাশিমালা আছে। নিচে টোটাল রাশিমালাটা কস দিয়ে রয়েছে। যদি cos দিয়ে থাকে এই cos 2 থিটার আজকে কিন্তু ফর্মুলা লিখিয়েছিলাম ৪ টে। তার মধ্যে তুমি খেয়াল করে দেখো, আমি একটু দেখাবো cos 2 থিটার যে ফর্মুলা লিখিয়েছিলাম ৪ টে, সেটা কি রয়েছে? দেখো cos 2 থিটার ফর্মুলা লিখিয়েছিলাম এই যে cos 2 থিটা কই, এই যে cos 2 থিটার ৪ খানা ফর্মুলা লিখিয়েছিলাম। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে cos 2 থিটাকে শুধুমাত্র cos দিয়ে এই যে লেখা যায়, শুধুমাত্র sin দিয়ে এই যে লেখা যায়, শুধুমাত্র tan দিয়ে এই যে লেখা যায়, আর ভেজাল দিয়েও এটা লেখা যায়। cos 2 থিটা এমন একটা ফর্মুলা তুমি যে কোনো জায়গায় সহজে চলে যেতে চাও পারবে। দেখো যে cos 2 থিটাকে যদি cos দিয়ে লিখতে চাও তাহলে এই ফর্মুলা, sin দিয়ে লিখতে চাইলে এই ফর্মুলা, tan দিয়ে লিখতে চাইলে এই ফর্মুলা, ভেজাল দিয়ে লিখতে চাইলে এই ফর্মুলা। এবার আমি যখন অঙ্ক করব, অঙ্ক করার সময় আমি খেয়াল করব যে আমার এইখানে যে রাশিমালাটা দিয়ে দেওয়া আছে সেই রাশিমালাটা আসলে কোন জাতীয় রাশিমালা। রাশিমালাটা দেখুন নিচে রয়েছে cos দিয়ে। তাই cos 2 থিটার ফর্মুলাগুলো সব cos দিয়ে লিখবো আমি। যেন cos বাদে অন্য কোনো রাশিমালা না থাকে। তাতে সুবিধা কি হবে? নিশ্চয়ই নিচের কোনো রাশিমালা উপরে তৈরি হবে, নিচের রাশিমালাটা কেটে যাবে। ইন্টিগ্রেশনে ভাগে মোটেও যাওয়ার কোনো দরকার নেই। ভাগে গেলেই কিন্তু জীবন বরবাদ হয়ে যাবে। তাহলে নিচের জিনিসটা আমার তাড়ানোই মূল লক্ষ্য। যে কোনো উপায়ে নিচের জিনিস তাড়াতে হবে। তার জন্য আমি তোমাদের হেল্প কি করে দিলাম যে উপরে cos 2 থিটার ফর্মুলাটা শুধুমাত্র cos দিয়ে লেখো, দেখবে নিচের জিনিসটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে। যাবে কিনা আমি বলতে পারছি না, কিন্তু যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে সেই কাজটাই আমি এখানে করছি। দেখো এই যে আমাদের রয়েছে, আমি এগুলো আগে মুছে দিই। দেখো এই যে আমাদের রয়েছে ইন্টিগ্রেশন cos 2x মাইনাস cos 2 আলফা, আর নিচে রয়েছে কি cos x মাইনাস cos আলফা, সাইডে রয়েছে dx। cos 2x এর পরিবর্তে লেখা যায় 2 cos স্কয়ার x মাইনাস 1। cos 2 আলফা তার পরিবর্তে লেখা যায় 2 cos স্কয়ার আলফা মাইনাস 1, মাইনাসে মাইনাসে এই জায়গা কিন্তু প্লাস 1 হয়ে গেল। আর নিচে রয়েছে আমাদের কি? নিচে রয়েছে cos x মাইনাস cos আলফা। আর সাইডে রয়েছে শুধুমাত্র আমাদের dx। পরিষ্কার? তাহলে খেয়াল করলে দেখা যাবে এই 1 আর 1 কেটে গেল। এই জায়গা থেকে এটা 2 বাইরে কমন নিয়ে নিলাম আমি। 2 কমন নিয়ে নিলে এখানে থাকে কি cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। আর নিচে রয়েছে আমাদের কি? নিচে রয়েছে শুধুমাত্র সরি cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার আলফা হতো, এটা ভুল করে ফেলেছি। cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার আলফা, তাই না?
তাহলে এই যে cos স্কয়ার আলফা, সাইডে রয়েছে dx। আর নিচে রয়েছে কি cos x মাইনাস cos আলফা। তাহলে ক্লাস 6-7 নিশ্চয়ই আমরা নিজের ক্ষমতায় নিজের ব্রেন ইউজ করে পড়াশোনা করেছিলাম। উপরে কি রয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাটা কি হয়? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে উপরে সেটাকেই আমি লিখছি। এই যে রইল 2 ইনটু এই যে a প্লাস এই যে রইল b, আর সাইডে রইল কি এই যে a, এই যে রইল আমাদের b। আর নিচে কি পড়ে রইল? নিচে পড়ে রইল cos x মাইনাস cos আলফা, সাইডে রইল আমাদের dx। তাতে সুবিধা কি হলো? বলেছিলাম না উপরেরটা যদি আমি নিচের মতো করে তৈরি করি তাহলে ঘ্যাসাঙ্কু করে কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। কেটে গেল। দেখো জিনিসটা কতটা ইজি হয়ে গেল। এবার যদি এই সাইডে আমরা লিখি যে এই যে বাইরে রয়েছে আমাদের 2 ইন্টিগ্রেশন অফ, সাইডে রয়েছে cos x প্লাস cos আলফা, আর এই জায়গায় রয়েছে আমাদের dx। তাহলে অঙ্কটা কি আর সহজ মানে কঠিন হলো নাকি? অঙ্কটা একদম ইজি হয়ে গেল না এবার? এই cos x তার ইন্টিগ্রেশন কি করলে কি হবে? sin x, আর cos আলফা তার ইন্টিগ্রেশন করলে কি হবে? sin আলফা। একদম ইজি, নরমালি অঙ্কটা করে দিলাম। তো জটিল কোনো ব্যাপারই নেই। একদম ডান্ডা নিয়ে চলে যাব বাড়ি সোজা একদম। এই যে x রয়েছে অপারেটর cos আলফা, এটা একটা ধ্রুবক সংখ্যা। সুতরাং cos আলফার ইন্টিগ্রেশন কখনোই sin আলফা লিখবে না। প্রথম দেখতে হবে এই জায়গা কে রয়েছে? x। x হলো অপারেটর। x বাদে যে থাকবে সব কিন্তু ধ্রুবক সংখ্যা। কোন ধ্রুবক সংখ্যা যদি থাকে ধ্রুবক সংখ্যার সঙ্গে শুধুমাত্র একটা কি করতে হয়? অপারেটর গুণ করতে, আর কিচ্ছু না। কিরকম? যদি কোনো জায়গায় এরকম থাকে 2 ইনটু dx, এটা ধ্রুবক সংখ্যা, 2 সাইডে কি লেখো? শুধুমাত্র এক এই একটা x লেখো। সেরকম যদি এই জায়গায় cos আলফা থাকে আর এই জায়গায় dx থাকে, এটা ধ্রুবক সংখ্যা। তাহলে ধ্রুবক সংখ্যার সাইডে শুধুমাত্র একটা অপারেটর বসিয়ে দিতে হবে, এইটুকু। আর কিচ্ছু কাজে লাগবে না কিন্তু। এটা যেন মনে থাকে। একদম ইজি থেকে ইজি জিনিস এটা। ওকে? তাহলে আমি এগুলো সব মুছে দিই। এটাকে আমরা এখন সমাধান করার চেষ্টা করব। কি রয়েছে আমরা একটু দেখে দেব। তাহলে এই যে আমাদের রয়েছে 2 cos x, তার ইন্টিগ্রেশন করলে হবে sin x, আর এই জায়গায় রয়েছে cos আলফা। তাহলে cos আলফা আগে লিখে নিলাম, আর তার পাশে একটা x বসিয়ে দিলাম, আর সাইডে বসিয়ে দিলাম প্লাস সি। ব্যাস, এটাই হলো আমাদের প্রমাণ। দেখো এটাই প্রমাণ করতে দিয়েছিল। ক্লিয়ার? জিনিসটা বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে বলো। জিনিস যদি কঠিন লাগে এনি টাইম আমার সঙ্গে যোগাযোগ করো। আমার নম্বর তোমাদের দিয়ে দিয়েছি। যদি কোনো রকম অসুবিধা হয় আমার সঙ্গে সরাসরি কিন্তু যোগাযোগ করতে হবে। যে হ্যাঁ স্যার আমি এই জায়গা বুঝতে পারিনি, আমাকে একবার বলুন। দেখবে অবশ্যই তোমার উত্তর পাবে। সঙ্গে সঙ্গে না পেলেও ওই দিনের মধ্যে তোমার উত্তরটা পাবেই। এখনো পর্যন্ত যে কয়জন আমার সঙ্গে যোগাযোগ করেছো কেউ কিন্তু আমার মনে হয় না যে তোমাদের আমি বলেছি করে দেবো বলে করে দিইনি। যদি ভুল হতে পারে, মানুষ মাত্র ভুল হয়। কোনো সময় হয়তো আমি ভুলেই গেছি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমার মনে হয় না যে তোমরা কোনো কোশ্চেন আমার কাছে জিজ্ঞাসা করে তার অ্যান্সার পাওনি। এগিয়ে যাব সামনের দিকে। পরবর্তী কোশ্চেন যেটা এখানে রয়েছে দেখো, পরবর্তী কোশ্চেন একদম আগের অঙ্কটার মতন হুবহু কোশ্চেনটা রয়েছে, কিন্তু এই কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ। এটাও কিন্তু আমি তোমাদের করাবো এখন। দেখো, তাহলে এই জায়গায় আমি এখন আগের অঙ্কটার মতন দেখছি নিচে কি অপারেটর রয়েছে? নিচে কিন্তু সাইন রয়েছে। তাহলে cos 2 থিটার ফর্মুলাটা আমি কিন্তু পুরোপুরি সাইন দিয়ে লিখবো এখানে। তাহলে আমি লিখছি সেই জিনিসটা এখানে ইন্টিগ্রেশন sin x পড়ে রইলো, আর এই জায়গা রয়েছে cos 2x। cos 2x এর ফর্মুলা সাইন দিয়ে লিখলে সেটা হয় 1 মাইনাস 2 সাইন a স্কয়ার x, আর নিচে পড়ে রয়েছে আমাদের কি 1 প্লাস সাইন x পড়ে রয়েছে, তাই তো? আর সাইডে রয়েছে কি dx। তাহলে এবার এটাকে সুন্দর করে যদি সাজিয়ে লিখি, উপরে রয়েছে sin x, এই জায়গা রয়েছে -1 প্লাস 2 sin স্কয়ার x, আর নিচে রয়েছে কি 1 প্লাস sin x। পরিষ্কার? আর সাইডে রয়েছে আমাদের dx। তাহলে এইবার আমরা যদি এটাকে মিডল টার্ম করি, মিডল টার্ম করলে নিশ্চয়ই দুটো উৎপাদক পাবো। আর যদি উৎপাদক পাই তাহলে নিচের রাশিমালাটা অবশ্যই কেটে যাবে। আর নিচের রাশিমালা কেটে গেলেই তো অঙ্ক সহজ হয়ে গেল আমাদের। বোঝা গেছে? তাহলে উপরেরটাকে কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব কিন্তু আমরা। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য তোমরা একটু সাজিয়েও লিখতে পারো বা একবারেও করে দিতে পারো। আমাদের এই জায়গায় রয়েছে উপরে 2 sin স্কয়ার x টাকে আমি আগে লিখলাম। 2 sin স্কয়ার x প্লাস sin x লিখলাম, -1 লিখলাম, আর নিচে রয়েছে 1 প্লাস সাইন এক্স, আর সাইডে রয়েছে আমাদের ডিএক্স। এই জায়গায় রয়েছে 2, 2 দিয়ে বানাতে হবে কত? 1। তাহলে আমি লিখতে পারি এটাকে 2 সাইন স্কয়ার এক্স প্লাস 2 সাইন এক্স মাইনাস সাইন এক্স, আর এখানে -1 রয়েছে। দেখো তো কোনো কিছু অসুবিধা আছে নাকি? আর নিচে রয়েছে 1 প্লাস সাইন এক্স, আর সাইডে কি রয়েছে? সাইডে রয়েছে আমাদের ডিএক্স। তাহলে এখন যদি সুন্দর করে এটাকে সাজিয়ে দিই, সুন্দর করে সাজিয়ে দিলে নিশ্চয়ই কোনো সমাধানে পৌঁছানো যাবে।
উপরের এই দুই জায়গা থেকে আমি 2 sin x কমন নিয়ে নিলাম। তাহলে ইন্টিগ্রেশন 2 sin x কমন চলে গেল। কমন চলে গেলে এই জায়গা থেকে sin x প্লাস 1 সেটা এই যে লিখলাম sin x প্লাস 1। এই দুই জায়গা থেকে -1 আমি কমন নিয়ে নিলাম। -1 কমন নিলে ওই জায়গাও পড়ে থাকে sin x প্লাস 1। ক্লিয়ার? আর এই জায়গা পড়ে রয়েছে আমাদের dx। আর নিচে পড়ে রয়েছে কি? নিচে পড়ে রয়েছে sin x প্লাস 1। তাহলে সেটাই লিখলাম এই যে sin x প্লাস 1। এইবার দেখো উপরের রাশিমালাটাকে আবার সুন্দর করে সাজিয়ে কি লেখা যাবে? sin x প্লাস 1 লিখলাম আর সাইডে পড়ে রয়েছে 2 sin x মাইনাস 1 আর নিচে রয়েছে sin x প্লাস 1 আর সাইডে রয়েছে আমাদের dx sin x প্লাস 1 sin x প্লাস 1। ওকে? তাহলে এইবার দেখো তো যদি আমরা দেখার চেষ্টা করি sin x প্লাস 1 sin x প্লাস 1 কেটে গেল। তাহলে পড়ে রয়েছে 2 sin x মাইনাস 1 dx। এর ইন্টিগ্রেশন এখন কি হবে? এর ইন্টিগ্রেশন যদি আমরা করি 2 একটা ধ্রুবক সংখ্যা থেকে গেল। sin x এর ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x হয়। কোনো ধ্রুবক সংখ্যা থাকলে তার সাইডে একটা অপারেটর বসাতে হয়। আর c তো সব জায়গায় এমনিতেই বসাতে হয়। পরিষ্কার? কোনো অসুবিধা আছে? খুব, খুব, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। একদম ফোকাস দিয়ে দেখবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্স খোলা আছে, আমার নাম্বার খোলা আছে। সেখানে কিন্তু জানাতে হবে আমাকে। ওকে? তাহলে এগিয়ে যাব। সামনের দিকে কিন্তু আমি পরবর্তী কি কোয়েশ্চেন রয়েছে আমি একটু সাইডে দাঁড়াই। ততক্ষণ পর্যন্ত তোমরা করে নেবে। অঙ্কটা করে নেবে। আমি একটু সাইডে দাঁড়ালাম। প্রয়োজনে ভিডিওটা পজ করে নাও এখন। দেখো পরবর্তী কোশ্চেন এবার। পরবর্তী কোশ্চেন কি রয়েছে এখানে? পরবর্তী কোশ্চেন আরো একদম আগের অঙ্কটার মতনই কিন্তু এই অঙ্কটা হুবহু। এই জায়গার নিচে রয়েছে কি cos আর উপরে রয়েছে cos। তাহলে এই cos কে নিচের cos এর আকারে লিখতে হবে। cos 2x কে কি লিখবো আমরা? 2 cos স্কয়ার x মাইনাস 1। নিচের রাশিমালা দেখে সেই অনুযায়ী উপরের রাশিমালা বসাতে হয়। আমি এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক দিয়েই দিই। আমি করাচ্ছি না এই অঙ্কটা, এটা তোমাদের হোমওয়ার্ক আমি দিয়েই দিচ্ছি। অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক সেটা আমি কিন্তু বলছি। তোমাদের হোমওয়ার্ক দিয়েই দিচ্ছি। যদি না পারো তাহলে আমার সমাধান সেটটা দেখে নেবে। কিন্তু আমি চাইবো যে তোমরা অঙ্কটা পারো। কারণ আমি আগের দুটো অঙ্ক কিন্তু বোঝানোর চেষ্টা করেছি আমার যতটা সামর্থ্য হয়। তাহলে এটা তোমাদের পারা উচিত। ওকে? হোমওয়ার্ক থাকছে এটা। এগিয়ে যাব সামনের দিকে। এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে আমরা একটু দেখে নিই। পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে সেটা হলো এটা। এটা খুব ভালো অঙ্ক। মানে প্রত্যেকটা অঙ্কই এখানে কোনো না কোনো বছর এসেছে। প্রত্যেকটা অঙ্কই এখানে গুরুত্বপূর্ণ। ওকে? দেখো এই অঙ্কটা করার জন্য আমরা একটা ট্রিক ইউজ করব। সেই ট্রিক যদি ইউজ না করো সহজে কিন্তু এর সমাধানে পৌঁছাতে পারবে না। কারণ কি? আমার মাথায় এসে গেছে সঙ্গে সঙ্গেই এই যে sin টু দি পাওয়ার 8x মাইনাস cos টু দি পাওয়ার 8x মানে এটাকে কোনো a স্কয়ার মাইনাস b স্কয়ার জিনিস আমার বানাতে হবে। তাহলে সেই কাজটাই আমি করছি এখানে। এই যে আমি লিখছি এটাকে sin টু দি পাওয়ার 4x তার a স্কয়ার মাইনাস cos টু দি পাওয়ার 4x তার a স্কয়ার। আর সাইডে রয়েছে আমাদের কি? সাইডে রয়েছে আমাদের dx। আর নিচে রয়েছে আমাদের কি? 1 মাইনাস 2 sin স্কয়ার x cos স্কয়ার x। উপরের রাশিমালাটা দেখে আমার মাথায় একটা বুদ্ধি এলো। এটাকে তো a প্লাস b ইন্টু a মাইনাস b লেখা যাবে। তাহলে ওই রকম জিনিস নিচেও অবশ্যই সৃষ্টি হবেই। সৃষ্টি যদি হতে হয় তাহলে এই ১ কে আমি সুন্দর করে সাজিয়ে লিখছি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। ১ কে এই জিনিসটা লেখা যায় কিনা বলো? লেখা যায় তো? sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মানে কত? ১। ১ এর যদি আমরা a স্কয়ার করি একই থাকে, ২ কিন্তু হয় না। তাহলে এর করলাম আমরা a স্কয়ার। আর মাইনাস রয়েছে 2 sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x। এইবার একটু যদি ভাবার চেষ্টা করি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। কি বললাম কথাটা? যে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab এটাকে কিন্তু লেখা যায় a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার করলে sin টু দি পাওয়ার 4x হবে, b স্কয়ার করলে sin টু cos টু দি পাওয়ার 4x হবে। দেখো সেই রাশিমালাটাই উপরে রয়েছে। পরিষ্কার? তাহলে পরের লাইন লিখলে আরেকটু পরিষ্কার হবে। এটাকে লেখা যায় কি? sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x ইনটু সাইডে রয়েছে sin টু দি পাওয়ার 4x মাইনাস cos টু দি পাওয়ার 4x। আর নিচেরটাকে আমি ওই সূত্রানুযায়ী লিখছি a স্কয়ার করলে sin টু দি পাওয়ার 4x, b স্কয়ার করলে cos টু দি পাওয়ার 4x আর সাইডে রয়েছে আমাদের dx। পরিষ্কার? তাহলে এই যে এইটাকে আর এইটাকে আমি কেটে দিলাম। তাহলে এই জায়গা পড়ে রয়েছে আবার কি? এই জায়গা পড়ে রয়েছে cos sin টু দি পাওয়ার 4x মাইনাস cos টু দি পাওয়ার 4x। ওটাকে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার লেখা যাবে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি ওটাকে লিখি সেটাকে কি লেখা যায়? আমাকে আর ভেঙে বলতে হবে? আমি আশা করি বুঝতে পারবে। সেটাকে লেখা যায় sin স্কয়ার x a প্লাস b
ইনটু লেখা যাবে a মাইনাস b sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x। আর নিচে তো কিছু নেই, তাহলে নিচের ঝামেলা আমার থাকছে না। sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মানে কত হয়? 1 হয়। তাহলে ওর ঝামেলাও ক্যান্সেল হয়ে গেল। মানে গুণের মানে অনেক বীভৎস জিনিস যদি থাকে সেটাও বাদ হয়ে গেল। আরো সহজ হয়ে গেল জিনিসটা। এই জায়গায় পড়ে রয়েছে sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x। তাহলে সেটাকে আমি একটা -1 কমন নিচ্ছি। কেন কি? যদি -1 কমন নিয়ে নিই আমি, এই জায়গা থেকে লিখি যদি -1 কমন নিয়ে নিই তাহলে মাইনাস ইন্টিগ্রেশন cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x থাকে। তাই তো? -1 কেন কমন নিলাম? তাহলে ওটা আবার cos 2x এর ফর্মুলাটা পড়ে গেল। cos 2x এর ফর্মুলা আমি লিখিয়েছিলাম না? cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। তাহলে এটাকে যদি আমি cos 2x লিখতে পারি ইন্টিগ্রেশন অফ cos 2x dx। তাহলে এর ইন্টিগ্রেশন করা তো একদম ইজি জিনিস, পাতি লেভেল হয়ে গেল। সেইজন্য আমি এটাকে লিখছি যে মাইনাস cos x এর ইন্টিগ্রেশন করলে হয় sin 2x বাই নিচে পড়ে রইল 2 আর প্লাস আমাদের পড়ে রইল c। খতম। ক্লিয়ার কি? বুঝতে পেরেছো? একদম ইজি, এর থেকে ইজি কিন্তু কিচ্ছু হয় না। অঙ্কটা কিন্তু একদম ফেলনা নয়। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। আমি সাইডে চলে যাচ্ছি। ভিডিও স্টপ করে লিখে নেবে সবকিছু। দেখো পরবর্তী অঙ্ক এবার। পরবর্তী অঙ্ক, এই অঙ্কটাও ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। এটাও কিন্তু পরীক্ষায় এসেছিল। ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা কিভাবে করবে তার একটা ট্রিক আমি তোমাদের ধরিয়ে দিই। যদি এই অঙ্ক না দিয়ে এর মতো অন্য কোনো অঙ্ক দেয় তাহলে কিভাবে ভাববো স্যার আমরা? সেটাও আমি তোমাদের একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমাকে প্রথম খেয়াল করতে হবে নিচে কোন রাশিমালা রয়েছে? cos 3x। যদি কোনো উপায়ে এখানে আমি একটা sin 3x গুণ করতাম, গুণ করলেই 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা এই ফর্মুলায় পড়তো তো। তাহলে এইখানে sin 3x যদি আমি গুণ করি, সঙ্গে সঙ্গে এ বলবে আমি কি দুঃখ পেয়েছি স্যার, আমাকে কেন দিলেন না? তখন উপরের জন আবার দাবি করবে স্যার আমি কি অন্যায় করলাম যে আমাকে sin 3x দিলেন না? তাহলে কি করতে হবে? সব জায়গায় sin 3x দিয়ে গুণ করব। গুণ করলে সব জায়গায় করতে হয়, সেটাই বোঝানোর চেষ্টা করলাম। তাহলে এটাকে আমি সুন্দর করে সব জায়গায় sin 3x গুণ করলাম। যদি cos 3x না থেকে cos 5x থাকতো তাহলে আমি কিন্তু sin 5x দ্বারাই গুণ করতাম। এই জায়গায় যদি cos 2x থাকতো তাহলে sin 2x দ্বারাই আমি গুণ করতাম। যা থাকবে সেই রাশিমালা দিয়েই গুণ করব। তাহলে sin 3x উপরে গুণ করলাম sin 3x। আর এই জায়গায় রয়েছে কি? cos 5x প্লাস cos 4x লিখলাম। আর নিচে কি রয়েছে আমার? নিচে রয়েছে sin 3x, এই যে 3x আর এখানে -2 sin 3x ইনটু cos 3x আর সাইডে রয়েছে আমাদের dx। এইবার এগুলো সব ক্লাস 11 এর ফর্মুলা cos c প্লাস cos d, সেই ফর্মুলা ওখানে বসাবো আর এখানে sin 2 থিটার ফর্মুলা আমরা বসাবো। ফর্মুলা দুটো আমি একটু লিখে দিই সাইডে। cos c প্লাস cos d এর ফর্মুলা হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2। আর sin c প্লাস sin d অথবা sin c মাইনাস sin d যদি থাকে তার ফর্মুলা হলো 2 cos c প্লাস d বাই 2 ইনটু sin সি প্লাস সি মাইনাস, এখানে সি মাইনাস ডি বাই 2 হবে কিন্তু। ওকে? তাহলে আমি উপরের ফর্মুলাটা লিখছি, এই ফর্মুলাটা এই জায়গায় ইউজ করব, এই জায়গাটায়। তাহলে আমি সেই জায়গাটা লিখছি যে sin 3x ইন্টিগ্রেশন এটাকে cos c ইনটু cos c প্লাস cos d মানে 2 cos c প্লাস d মানে 9x বাই 2 ইনটু cos না এই জায়গায় c মাইনাস d বাই 2 5x মাইনাস 4x করলে x বাই 2। উপরের কাহিনী শেষ। নিচের কাহিনীটা sin 3x এই যে আমি লিখলাম 2 sin থিটা cos থিটা এটা মানে sin 2 থিটা মানে ওর ডবল। এই যে হয়ে গেল সাইডের জিনিস। এবার নিচে আবার sin c মাইনাস sin d সেই ফর্মুলাটা পড়বে, সেটাকে লেখা যাবে cos 2 cos c প্লাস d বাই 2 ইনটু sin c মাইনাস d বাই 2 ওই যে সাইডে লেখা রয়েছে। তাহলে ওই ফর্মুলাটা আমরা নিচে বসিয়ে দেবো এবার। তার সঙ্গে এইটাকে sin 2 থিটার ফর্মুলা বসাবো। sin 2 থিটা কি ছিল? sin যদি 2 থিটা হয় সেটাকে লেখা যায় 2 sin থিটা ইনটু cos থিটা। অর্থাৎ এই জায়গা যতগুলো থাকবে এই জায়গা তার অর্ধেক করে হয়। তাহলে এক এক করে দেখবে একসঙ্গে আমি কিন্তু দুটো ফর্মুলা ইউজ করছি। এটাকে লিখছি 2 sin যতগুলো থাকবে তার অর্ধেক, cos যতগুলো থাকবে তার অর্ধেক। আর আগের থেকে এখানে পড়েছিল cos অফ 9x বাই 2 ইনটু cos অফ x বাই 2 সাইডে ছিল dx। আর এই হলো ইন্টিগ্রেশন। এবার নিচের পার্টটা আমি বোঝানোর চেষ্টা করছি। sin c মাইনাস sin d সেটাকে লেখা যাবে কি 2 cos c প্লাস d বাই 2 মানে 9x বাই 2 ইনটু sin
সি মাইনাস ডি বাই টু, 3x থেকে 6x বিয়োগ করলে মাইনাস 3x বাই টু। তাহলে সেই মাইনাসটা আমি এখানে লিখছি না কিন্তু, কেন? সাইনে যদি মাইনাস থাকে ও সাইন ওই মাইনাস একদম বের করে দিতে পারি, যে বাইরে বের করে দিল। পরিষ্কার তো? এবার দেখো এই জায়গার 2 আর এই জায়গার 2 কেটে দিলাম। cos 9x বাই টু, cos 9x বাই টু কেটে দিলাম। sin 3x বাই টু, sin 3x বাই টু কেটে দিলাম। তাহলে পড়ে রয়েছে কোনটুকু? 2 cos 3x বাই টু cos x বাই টু, সেটা আমি ওই সাইডে লিখবো। এটুকু একটু লিখে নেবে, আমি ওই পেজটা ওই সূত্রও লিখে নেবো, ওটাও কিন্তু আমি মুছে দেবো। তাহলে ওইদিকের জিনিসটা আমি মুছে দিই। ভিডিও পজ করে নেবে, যখন আমি সাইডে দাঁড়িয়েছি তোমাকে বুঝে নিতে হবে স্যার তোমাকে ভিডিওটা পজ করার জন্য সময় দিয়েছে। সঙ্গে সঙ্গে ভিডিওটা পজ করে নেবে, লিখে নেবে। ওকে? তাহলে দেখো এবার তাহলে এইবার আমি এই সাইডে রাশিমালাগুলো লিখে নিচ্ছি। পড়ে রয়েছে কি? ইন্টিগ্রেশন 2, আর পড়ে রয়েছে cos 3x বাই টু, আর এই জায়গা পড়ে রয়েছে cos x বাই টু। যা যা পড়ে রয়েছে সব লিখলাম আমি। তাহলে এইটাকে কি লেখা যায়? 2 cos a cos b, আজকেই সূত্রটা লিখিয়েছিলাম। 2 cos a cos b মানে cos of a প্লাস b প্লাস cos of a মাইনাস b। একবার দেখিয়ে দিই আমি আজকে শিখিয়েছিলাম কিনা। দেখো একবার দেখিয়ে দিই তোমাদের আজকে এই ফর্মুলাগুলো দেখিয়েছিলাম কিনা। এই দেখো 2 cos a cos b cos of a প্লাস b প্লাস cos of a মাইনাস b দেখিয়েছিলাম তো। তাহলে ওটাই আমি কিন্তু ইউজ করতে চলেছি এবার। ওটাই দেখো এই জায়গায় আমি ইউজ করব। আমাদের কোশ্চেনে চলে যাই আমরা সরাসরি। এই যে আমাদের কোশ্চেনটা ছিল, দেখো এই যে, তাহলে 2 cos a cos b এটাকে লেখা যাবে cos of a প্লাস b। তাহলে 3x বাই টু, এগুলো রাফে করে নিতে হয়। 3x বাই টু প্লাস x বাই টু, তার মানে কি 4x বাই টু, তার মানে কি সেটা হয় 2x। তাহলে cos 2x প্লাস cos a মাইনাস b, তার মানে 3x বাই টু মাইনাস x বাই টু, সেটা কত হয়? 2x বাই টু সমান সমান শুধুমাত্র x। এই যে x। আর এই যে পড়ে রইল আমাদের dx। 2 cos a cos b মানে cos of a প্লাস b প্লাস cos of a মাইনাস b। তাহলে নিচের জিনিসটা আমি একটু মুছে দিই। এই যে দেখো, তাহলে এবার এটাকে আমরা লিখছি cos x, তার ইন্টিগ্রেশন করলে হয় sin x, আর 2x এর ডেরিভেটিভ করলে হয় 2 cos x, তার ইন্টিগ্রেশন করলে হয় sin x, আর প্লাস c সব জায়গায় দিতে হয়। তাহলে এই জায়গায় ভুল কোন জায়গায় হয়েছে? দেখো এই জায়গাটা মাইনাস ছিল, সেই মাইনাসটা কিন্তু আমি অ্যাভয়েড করে ফেলেছি। এই যে একটা মাইনাস ছিল, মাইনাসটা আমার এই জায়গা বসাতে হবে, মাইনাসটা আমার এই জায়গাও বসাতে হবে। তাহলে এটা একটু মুছে দিই। মাইনাসটা আমার এই জায়গাও বসাতে হবে, বসিয়ে দিলাম। আর মাইনাসটা আমার এই জায়গাও বসাতে হবে, বসিয়ে দিলাম। এই যে ব্যাস, c হলো সমাকল ধ্রুবক। দেখো এবার উত্তরের সঙ্গে মিলেছে কিনা। মিলেছে তো? তাহলে এই জাতীয় অঙ্ক যদি ডিফারেন্ট কোনো অঙ্ক দেয় তাহলেও কিন্তু তোমরা পারবে। এগিয়ে যাব সামনের দিকে। পরবর্তী কোশ্চেন 11 কোশ্চেন কিন্তু আমার হয়ে গেল। এবার 12 নম্বর কোশ্চেন কি রয়েছে আমরা একটু দেখে নিই। 12 নম্বর কোশ্চেন রয়েছে খুব ভালো অঙ্ক, এটাও আমি কিছুটা করিয়ে দেবো, বাদবাকিটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক দেবো। এই জায়গায় আমাদের রয়েছে দেখো, এই যে লিখলাম ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার এক্স। এই জায়গায় রয়েছে cos 2x তার হোল স্কয়ার। cos 2x মানে লেখা যায় কি? cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। এটা হলো cos 2x এর। তার আবার ফর্মুলা রয়েছে কি? হোল স্কয়ার, তাই হোল স্কয়ার দিলাম। সাইডে রয়েছে আমাদের dx। পরিষ্কার তো? তাহলে আমি করব এবার এই sec স্কয়ার x টাকে আমি রেখে দিলাম। sec স্কয়ার x টাকে কিন্তু আমি রেখে দিয়েছি। এটাকে a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা ফেলছি। তাহলে a স্কয়ার প্লাস বি তার এ স্কোয়ার, বি স্কোয়ার করলাম মাইনাস 2 এ ইন্টু বি, আর সাইডে রয়েছে ডিএক্স। সেক স্কোয়ার এক্সটাকে ভিতরে আমরা গুণ করে দিচ্ছি। সেক স্কোয়ার এক্স যদি ভিতরে গুণ করে দিই, তাহলে দেখো সেক স্কোয়ার আর কজ স্কোয়ার কেটে এক হয়ে যাবে, কারণ সেক আর কজ বিপরীত। তাই সেক স্কোয়ার আর এখান থেকে কজ স্কোয়ার বাদ হয়ে গেল, আরো একটা কজ স্কোয়ার এখানে পড়ে রইল। তাহলে এই যে লিখছি সেই কজ স্কোয়ার এক্স। সেক স্কোয়ার যদি এই জায়গায় আসে, সেক স্কোয়ার মানে কি 1 বাই কজ স্কোয়ার। আরে ভাই, সেক স্কোয়ার মানে হচ্ছে 1 বাই কজ স্কোয়ার। আর উপরে রয়েছে সাইন টু দি পাওয়ার 4, সেটাকে ভেঙে সাইন স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স লিখলাম আমি। এইটুকু মানে লেখা যায় কি? ট্যান স্কোয়ার এক্স, আর এই জায়গা রয়েছে আরো একটা সাইন স্কোয়ার এক্স। তাহলে এইটা এই জায়গা যাওয়া মানে কি? সেটা হবে শুধুমাত্র ট্যান স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স। সেটাই যে সাইডে আমি বুঝিয়েছি। তাহলে এইবার আমরা করব যেটা, সেটা কি?
আবার sec স্কয়ারটা যদি এই জায়গা গুণ করি, sec স্কয়ার আর cos স্কয়ার দুজন কিন্তু কেটে গেল। তাহলে পড়ে রইল শুধুমাত্র sin স্কয়ার। তাই আমি যে লিখলাম -2 sin স্কয়ার x আর সাইডে পড়ে রয়েছে আমাদের dx। ক্লিয়ার? তাহলে এইবার দেখো আমি এই জায়গায় দেখতে পাচ্ছি tan স্কয়ার x রয়েছে, sin স্কয়ার x রয়েছে, sin স্কয়ার x রয়েছে। মানে একটু চাপ রয়েছে। তাহলে আমি একটু ধীরে, ধীরে সবগুলোকে ভাঙিয়ে দেই, তুমি বুঝতে পারবে তাহলে। tan স্কয়ার x কে আমি আবার লিখলাম sec স্কয়ার x মাইনাস 1 আর সাইডে রয়েছে আমাদের sin স্কয়ার x আর এই জায়গায় রয়েছে -2 sin স্কয়ার x। এই যে রইল আমাদের dx। ওকে? এবার sin স্কয়ার x যদি এই জায়গা নিয়ে আসি, গুণ করি। এই জায়গায় sin স্কয়ার x যদি গুণ করি, sec স্কয়ার x মানে কি 1/cos স্কয়ার x। তাহলে এটা মানে 1/cos স্কয়ার x আর উপরে গেল sin স্কয়ার x, মানে এটা কিন্তু tan স্কয়ার x হয়ে গেল। পরিষ্কার তো? তাহলে এটা কিন্তু tan স্কয়ার x হয়ে যাবে। এবার ভিতরে আমরা গুণ করি। তাহলে এই যে রইল ইন্টিগ্রেশন cos স্কয়ার x, এইটা এখানে গুণ করলে হয় tan স্কয়ার x মাইনাস এখানে রাখলে হয় sin স্কয়ার x আর এখানে রয়েছে -2 sin স্কয়ার x আর সাইডে আমাদের রয়েছে কি dx। এটুকু তোমরা বুঝতে পারলে? তাহলে tan স্কয়ার x কে এটাকে কি আমি লিখতে পারি sec স্কয়ার x মাইনাস 1? তাহলে সেটাই আমি এই জায়গায় লিখছি। ইন্টিগ্রেশন cos স্কয়ার x আর এখানে রইল কি sec স্কয়ার x মাইনাস 1 আর এখানে রইল মাইনাস sin স্কয়ার x আর এই জায়গায় রয়েছে -2 sin স্কয়ার x আর সাইডে রইল আমাদের dx। পরিষ্কার হলো তোমাদের কাছে? পরিষ্কার তো? তাহলে দেখো তো এইবার আমাদের এই জায়গায় রয়েছে কি cos স্কয়ার x আর এই জায়গায় রয়েছে মাইনাস sin স্কয়ার x। এক এক করে আমি দাগ দেবো আর বোঝাবো। আমি একটা পেজ ক্রিয়েট করে নেবো নাকি এই জায়গায় লিখে দিই? একটা পেজ ক্রিয়েট করে নিয়েছি, এর আগে বোঝাই। cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x এইটুকুকে লিখতে পারি cos 2x ফর্মুলা। পরের পেজে লিখছি সেটা আমি, ওটাকে লিখছি কি cos 2x। তাহলে এই যে রইল আমাদের ইন্টিগ্রেশন cos 2x। দেখো এবার তার আগে কি রয়েছে? তার আগে রয়েছে দেখো, তাহলে ওই দুটো কাজ হয়ে গেল। এই জায়গায় রয়েছে কি আমি দেখতে পাচ্ছি -1 -2 sin স্কয়ার x। ওকে? আর এই জায়গায় রয়েছে sec স্কয়ার x। আচ্ছা sec স্কয়ার x টা আমি লিখে নিই, -1 টাও আমি লিখে নিই। তাহলে আমি লিখলাম কি sec স্কয়ার x -1। তাহলে এই যে প্লাস sec স্কয়ার x -1। আর কে বাকি রয়েছে? আর বাকি রয়েছে আমাদের এইটুকু হয়ে গেছে, এইটুকু হয়ে গেছে আর 2 sin স্কয়ার x রয়েছে। 2 sin স্কয়ার x এটাকে কি লেখা যায়? যে 1 মাইনাস cos 2x, তাহলে ওটাকে আমি লিখছি 1 মাইনাস cos 2x, তার আগে কিন্তু এটা মাইনাস রয়েছে। তাহলে আমি যে লিখছি কি এই জায়গায় লিখছি -1 মাইনাস cos 2x। এই যে লিখলাম টোটাল রাশিমালাটা, এই যে টোটাল রাশিমালাটা লিখলাম dx। ব্যাস খতম। এর ইন্টিগ্রেশন করতে তুমি পারবে, এর ইন্টিগ্রেশন করতে তুমি পারবে, এর ইন্টিগ্রেশন পারবে, এর ইন্টিগ্রেশন পারবে, এর ইন্টিগ্রেশন পারবে। দেখো এর ইন্টিগ্রেশন যদি আমরা করি সেটা কি হবে? এর ইন্টিগ্রেশন করলে হবে sin 2x আর 2x এর জন্য 2 বসলো। sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন করলে কি হয়? tan স্কয়ার x 1 এর জন্য -x -1 রয়েছে তাই একটা -x মাইনাসে মাইনাসে এটা হয়ে যায় প্লাস cos এর ইন্টিগ্রেশন করলে হয় sin 2x/2 আর প্লাস c সব জায়গায় দিতে হয় আমাদের। তাহলে এই ছিল আমাদের ইন্টিগ্রেশন, এত সহজ জিনিস। তাহলে এইবার যদি আমরা যোগ করি এইটা আর এইটা যোগ করলে সেটা কত হয়? শুধুমাত্র sin 2x হয়। কেন? এইটা যোগ করলে sin x যোগ করলে 2 sin 2x হবে। নিচে 2 রয়েছে, কাটাকাটি হয়ে যাবে, নিজেরা ভেরিফাই করে নাও। আর এখানে রইল আমাদের tan স্কয়ার x আর এই জায়গায় রইল -2x c। তাহলে এটাই হলো কিন্তু আমাদের ইন্টিগ্রেশন। কমপ্লিট? তাহলে এটা যে কোশ্চেন ছিল তার পরবর্তী কোশ্চেন এবার কিন্তু আমরা একটু দেখে নেব। একবার আগের পেজটা তোমাদের দিয়ে দিই। এই ছিল আগের পেজ আর পরের পেজটাও আমরা দেখে নিচ্ছি এবার। চলো এগিয়ে যাব সামনের দিকে, পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে? যে cos স্কয়ার cos টু দি পাওয়ার 4x বাই sin স্কয়ার x dx এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে সেটা আমাদের দেখাতে বলা হয়েছে। তাহলে এইটাকে আমরা একটা কাজ করব। cos টু দি পাওয়ার 4x সেটাকে আমরা লিখছি এইভাবে, দেখো তো লেখা যায় নাকি? cos স্কয়ার x তার স্কয়ার আর নিচে রয়েছে আমাদের sin স্কয়ার x আর dx। আমাদের মূল টার্গেট থাকে ইন্টিগ্রেশনের অঙ্কে নিচের জিনিসটা কোন উপায়ে আমি তাড়াতে পারি সেটাই কিন্তু আমার টার্গেট। ওকে? তাহলে আমি এই জায়গায় উপরের cos স্কয়ার x টাকে অবশ্যই লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার x আর সাইডে রয়েছে আমার হোল স্কয়ার আর নিচে রয়েছে sin স্কয়ার x dx। পরিষ্কার হলো? এবার নিশ্চয়ই যখন আমি ভাগ করব, ভাগ করলেই পরে কিন্তু সহজে সাইন নিচের অঙ্কটা কেটে যাবে। তাহলে উপরেরটাকে প্রথম ভাঙিয়ে দিই। উপরেরটাকে ভাঙালে 1 - 2ab, তাহলে 2 × sin স্কয়ার x
আর এটাকে লেখা যায় প্লাস সাইন টু দি পাওয়ার 4x আর নিচে রয়েছে আমাদের কি সাইন স্কোয়ার এক্স ডিএক্স পড়ে রইল। এটা দিয়ে একে ভাগ করলে 1/sin স্কোয়ার এক্স আর 1/sin স্কোয়ার এক্স মানে কি হয় সেটা মানে লেখা যায় কিন্তু কোসেক স্কোয়ার এক্স। সাইন স্কোয়ার বাই সাইন স্কোয়ার কেটে গেলে -2 থাকে। এটাতে একে ভাগ করলে একটা সাইন স্কোয়ার এক্স থাকে। সাইন স্কোয়ার এক্স পরিষ্কার? তাহলে এই রইল আমাদের ডিএক্স। এটার ইন্টিগ্রেশন করতে তুমি কিন্তু পারবে, এটার ইন্টিগ্রেশন করতেও তুমি পারবে। তাহলে ডিস্টার্ব এই জায়গাটা হচ্ছে। তাহলে ওইটুকুকে আমি ব্যবস্থা করছি এই সাইডে দেখো। ওইটুকুকে যদি ব্যবস্থা করি, এটাকে ভেঙে দিই। আমি ভেঙে দিলে লেখা যায় ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স মাইনাস 2 আর এই যে রইল ডিএক্স। আর এর জন্য আমি আলাদা করে প্লাস ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স আর সাইন স্কোয়ার এক্স সাইডে রয়েছে আমাদের ডিএক্স। একটু আগেও বলেছি যদি ট্রিগোনোমেট্রিক ফাংশনের কস বা সাইন থাকে তা যদি স্কোয়ার থাকে তাহলে সেটাকে আমরা কিন্তু ইন্টিগ্রেশন করতে পারবো না, সেটাকে নর্মাল ফাংশনে তোমার নিয়ে আসতে হবে। সেই জন্য আমি এখানে একটা 2 গুণ করলাম আর এখানে একটা হাফ গুণ করলাম। কোসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন এখন করছি না, আরেক লাইন লিখে নিই তারপরে লিখছি ওই সাইডে এটা ভেঙে নিই বুঝলে। তাহলে এই রইলো আমাদের ডিএক্স আর এখানে রইলো হাফ। এই 2 সাইন স্কোয়ার এক্স সেটাকে লেখা যায় 1 মাইনাস কস 2x আর সাইডে রয়েছে আমাদের ডিএক্স। পরিষ্কার তো? কতটা ইজি তাই দেখো জিনিসটা। কোসেক স্কোয়ার এক্স তার ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কট এক্স, 2 এর জন্য 2x, এই যে প্লাস হাফ আর এই জায়গা 1 এর জন্য পড়ে রইল x, cos 2x তার ইন্টিগ্রেশন করলে কি হয় মাইনাস সাইন 2x বাই 2 প্লাস সি পড়ে রইল আমাদের। তাহলে আমরা এবার এটাকে সুস্থ স্বাভাবিক আকার দিলে মাইনাস কট এক্স মাইনাস 2x প্লাস এখানে রইল এক্স বাই 2 আর এখানে মাইনাস সাইন 2x বাই নিচে রইল 4 প্লাস সি। এবার যদি এটাকে সাজিয়ে লিখি মাইনাস কট এক্স এটাকে 2 দুগুণ 4 প্লাস 1 তাহলে মাইনাস 3/2 এক্স পড়ে রইল এখানে আর এখানে মাইনাস সাইন 2x/4 রয়েছে প্লাস সি রয়েছে এখানে এটা 2। ওকে, তাহলে এই হলো আমাদের যে অঙ্কটা ছিল সেটা, এটা ছিল 13 নম্বর কোশ্চেন। পরিষ্কার হলো? আমি তো বলছি যদি তোমাদের মনে হয় আমার স্পিড বেড়ে গেছে তাহলে স্পিড কমিয়ে নাও। ভিডিও সেকশনে দেখো এটা আজ রয়েছে। আর যদি মনে হচ্ছে আমি স্লো পড়াচ্ছি স্পিডটা বাড়িয়ে দেখো। তোমার ক্যাপাসিটি যেমন করে নিতে পারছে তুমি তেমন করে নাও। দেখো পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে সেটা একটু দেখে নেবো এবার। পরের কোশ্চেন 16 দাগ। একদম ইজি কোশ্চেন। এই কোশ্চেন করার কোনো দরকার হয় না। এটা প্রথম দিকের অঙ্কের মতন। সামনে একটা 2 নিয়ে নেবে আর একটা হাফ নিয়ে নেবে। এক লাইনে অঙ্ক হয়ে যাবে। এক লাইনেই করে দেবো। দেখো এই জায়গায় আমি একটা হাফ নিয়ে নিলাম আর ভিতরে একটা 2 সাইন এম এক্স ইন্টু সাইন এন এক্স পড়ে রইল ডিএক্স পড়ে রইল। তাহলে এটাকে কি লেখা যাবে? এটাকে লেখা যাবে 2 কজ অফ এ মাইনাস বি। তাহলে এম এক্স মাইনাস এন এক্স মাইনাস কজ অফ এ প্লাস বি সেটা হয় এম এক্স প্লাস এন এক্স। আর এই রইল আমাদের ডিএক্স আর এই যে রইল আমাদের রাশিমালা। এই জায়গা দুইটা হবে না, দুইটা হবে না এখানে। ওকে, তাহলে দেখো এই যে আমাদের পড়ে রইল মোট রাশিমালা। তাহলে এখন যদি আমরা এই জায়গায় হাফটা রেখে দিই, কজের ইন্টিগ্রেশন করলে কি হয় সাইন এম এক্স মাইনাস এন এক্স আর এইটুকুর ডেরিভেটিভ করলে এক্স এর ডেরিভেটিভ 1 হয় তাহলে এম মাইনাস এন পড়ে থাকে এখানে। আবার কজের ইন্টিগ্রেশন করলে হয় সাইন আর এই জায়গা এম এক্স প্লাস এন এক্স আর এইটুকুর ডেরিভেটিভ করলে এক্স এর ডেরিভেটিভ 1 হয়ে যায় তাহলে এম প্লাস এন আর সাইডে রয়েছে প্লাস সি। তাহলে এই দেখো আমাদের ওটাই প্রমাণ করতে দিয়েছে এখানে। পরিষ্কার তো? একদম দেখো নরমাল জিনিস, নরমাল অঙ্ক এখানে দিয়েছে। পরবর্তী অঙ্কের দিকে কিন্তু আমি এগিয়ে যাব। লিখে নেবে অঙ্কটা। দেখো পরের অঙ্ক যেটা রয়েছে একদম সহজ জিনিস। এটাকে কিভাবে করা যেতে পারে দিয়ে দিয়েছে তোমাদের ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x ইন্টু এক্স মাইনাস 1 আর সাইডে রয়েছে dx। উপরেরটাকে দেখো গতদিন আমি একটা ক্লাসে এই অঙ্কটাই ছিল আমার যতদূর মনে পড়ে x টু দি পাওয়ার 1 বাই x টু দি পাওয়ার 6 মাইনাস 1 টু দি পাওয়ার 6 বাই x মাইনাস 1 তখন ওটাকে আমরা লিখেছিলাম x মাইনাস 1 পাওয়ারে যত রয়েছে তার থেকে এক এক করে কমিয়ে কমিয়ে কিন্তু আমরা লিখেছিলাম এইভাবে এইভাবে চলতে 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 1 পর্যন্ত লিখেছিলাম। তাহলে এই রাশিমালাটাকে অনুরূপে আমরা লিখতে পারি x মাইনাস 1 ইন্টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সাইডে রয়েছে dx আর নিচে রয়েছে x ইন্টু এক্স মাইনাস 1। এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 কেটে গেল। এবার এক্স দিয়ে যদি ভাগ করে দিই, ভাগ করে দিলে সেটা হয় এক্স কিউব বাই এক্স। এক্স দিয়ে ভাগ করলে শুধুমাত্র এক্স, এক্স দিয়ে ভাগ করলে 1 প্লাস 1 বাই এক্স। এর পরের লাইন কিন্তু আমি করে দেব না, পরের লাইন হোমওয়ার্ক। পরিষ্কার?
পরিষ্কার তো? তাহলে এগিয়ে যাব পরের যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটার দিকে কিন্তু এবার। পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে একটু দেখে নেব। একদম সহজ কোশ্চেন, এটাও আমি করিয়ে না দিলেও চলে। কি একটা অঙ্ক করিয়ে দিলেই তো তোমরা বুঝবে। এগুলো তো সহজ অঙ্ক সব। 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2x আর সাইডে রয়েছে আমাদের dx। ওকে? তাহলে এইটাকে আমরা এখন যদি ইন্টিগ্রেশন করি, এই যে যদি এক্সপোনেনশিয়াল নাম্বার জাতীয় কোনো অপেক্ষক তোমাকে দিয়ে দেয়, তাহলে ১ম তুমি লিখবে প্রশ্ন, এই যে প্রশ্ন, বাই নিচে লিখবে লগ অফ নিচে যে সংখ্যাটা সেটা। আর মাথারটার ডেরিভেটিভ 2x এর ডেরিভেটিভ 2 সেটা সামনে লিখে দেবে। অনুরূপে এটাও, এটা ১ম লিখলে প্রশ্ন আর নিচে লিখবে কি log 2, মাথারটার ডেরিভেটিভ করলে -2 সেটা সামনে বসিয়ে দেবে প্লাস c, খতম। বোঝা গেল? তাহলে এই ছিল কিন্তু এই অঙ্কটা। তাহলে আমি বলতে পারি আমাদের অনির্দিষ্ট সমকলের যতগুলো অঙ্ক ছিল প্রত্যেকটা অঙ্ক নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। ৪ খানা ক্লাস করিয়েছি। ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে, কোথাও বুঝতে অসুবিধা হলে সেটা আমার সঙ্গে আলোচনা করবে। আমি কিন্তু আজকের ক্লাসটা এখানেই শেষ ঘোষণা করছি। আগামী দিন তোমরা যে ক্লাসগুলো পাবে সেই ক্লাসগুলোর জন্য অপেক্ষা করবে। ততদিন তোমাদের ব্যাকলগ যত কিছু রয়েছে সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার করে নেবে। ওকে? টাটা বাই বাই। সবাই ভালো থেকো।